আসসালামু আলাইকুম। আজকে এটি আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা ইতিমধ্যে জেনেছি ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। কারণ ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা অ্যাপ যেটা আমরা ইউজ করি আমাদের দৈনন্দিন কাজে, বিশেষ করে বাংলাদেশিরা। তো আমরা আজকে শিখবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে ফেসবুক ব্যবহার করে আমরা আমাদের পার্শ্ববর্তী যে দোকান আছে কিংবা আমাদের পরিচিত কোনো বিক্রেতা ব্যবসায়ী আছেন, এই সবগুলো থেকে কিছু প্রোডাক্ট আমরা আমাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সেল দিতে পারি। সেটা কিভাবে? এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস নামে একটা সেকশন, একটা আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই তিনটা ওয়েতে আমরা সেল দিতে পারি ফেসবুকে। একটা হচ্ছে গ্রুপ মার্কেটিং, দ্বিতীয় হচ্ছে মার্কেট প্লেস, তৃতীয় হচ্ছে পেজ মার্কেটিং। পেজ তৈরি করে ফেসবুককে আমরা টাকা পরিশোধ করলে তারা আমাদেরকে ভিজিটর দেয়। আমাদের যে অ্যাডটা থাকে সেই অ্যাডে আমাদেরকে ভিজিটর দিয়ে থাকে, and সেই অ্যাড থেকে মানুষ আমাদের পণ্য দেখার পরে সেটার অর্ডার দিলে আমরা সেই পণ্যটা ডেলিভারি দেই, সেখান থেকে আমাদের একটা প্রফিট হয়। ঠিক একইভাবে মার্কেট প্লেস এবং গ্রুপ, এই দুইটা মার্কেটিং এখানে ফ্রি। আমরা চাইলে এখানেও বুস্টিং দিতে পারি বা ফেসবুককে পে করে টাকা দিয়ে সেখান থেকে ট্রাফিক আনতে পারি, অর্থাৎ মানুষদেরকে আমাদের পণ্যের যে অ্যাডটা আমরা তৈরি করেছি এটা দেখাতে পারি। কিন্তু আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মার্কেট প্লেস। তো আমরা চলে যাই আমাদের মার্কেট প্লেসে, কিভাবে আমরা একটা পণ্যকে সেখানে অ্যাড তৈরি করে সেটাকে আমরা পাবলিশ করতে পারি। আমরা ফেসবুকে মার্কেট প্লেস সেকশনটা আমরা এখান থেকে পেয়েছি যখন আমরা কম্পিউটার ইউজ করছি। মোবাইলে উপরে এই 5টা আইকনের মধ্যে একটা মার্কেট প্লেস আইকন থাকে, কিংবা সেটা যদি না থাকে তখন এই 3 ডট বাটনে কিংবা অপশন বাটনে ক্লিক করে সেখান থেকে মার্কেট প্লেসে আমরা যেতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি বর্তমানে যে লোকেশনে আছি, ডেনিসলি উইথিন 60 কিলোমিটার যত পণ্য আছে সেগুলোর অ্যাড আমার কাছে আসছে, তাই না? যে মোবাইলের অ্যাড আসছে, এখানে হচ্ছে গাড়ির একটা অ্যাক্সেসরি যেটার অ্যাড এসেছে আমার এখানে, ইভেন হচ্ছে গাড়ির অ্যাড আসছে, মোবাইল, এখানে তারা বাড়ি বিক্রি করবে এটার জন্য অ্যাড দিয়েছে। তো আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আমরা বর্তমানে আগে কি করতাম, টুলেট বা বিলবোর্ডে টানিয়ে দিতাম, একটা পোস্টার করে টানিয়ে দিতাম। আমরা ইভেন হচ্ছে আপনি একটা টিউশনি পড়াতে চাচ্ছেন, সেটাও আপনি এই মার্কেট প্লেস থেকে অ্যাডটা তৈরি করে পাবলিশ করতে পারেন। আপনার পরিচিত যারা আছে তারা আপনার টিউশনের অ্যাডটা দেখলো, দেখার পরে আপনাকে কল দিল। আপনি প্রথমে সিলেক্ট করবেন আপনার কোয়ালিটি কি আছে, আপনি কোনটা নিয়ে মার্কেটিং করতে পারেন। আপনি কি কাউকে পড়াতে চাচ্ছেন? আপনার কি আশেপাশে পরিচিত এমন দোকান আছে? আপনার কি আশেপাশে এমন পাইকারি বিক্রেতা আছে যিনি হচ্ছে আপনাকে আপনার একটা অর্ডার পড়লে একটা প্রোডাক্ট আপনাকে পাইকারি মূল্যে দিয়ে দিবে? তার সাথে আপনি যোগাযোগ করে আপনার ওই পণ্যের অ্যাডটা আপনি একইভাবে ওনাদের মতো এখানে প্লেস করতে পারেন, এবং দেন এটা হচ্ছে কেউ যদি আপনাকে নক দিয়ে এই পণ্যটা কিনে, তখন আপনি এখান থেকে লাভবান হতে পারেন। আচ্ছা, আমরা এখানে একটা অ্যাড দেখি ভিতরে কিভাবে তিনি অ্যাডটা দিয়েছেন। এখানে অ্যাডে আমরা প্রথমে ফটো দেখতে পাচ্ছি, এটা ম্যান্ডেটরি, অবশ্যই আপনাকে ফটো দিতে হবে প্রোডাক্টের। ফটোটা আপনি যত অথেন্টিক দিবেন, যত পিওর দিবেন, যত ক্লিয়ার দিবেন, আপনার রেসপন্সটা আপনি তত বেশি পাবেন। ঠিক আছে, আমরা এখানে দেখছি উনি একটা টাইটেল লিখেছেন, টাইটেলটা হচ্ছে রেডমি 10A, এই মোবাইলের মডেল। এখানে 1 তাকে লিখেছেন কারণ তিনি মূল্যটা নির্ধারিত করতে চান নাই। তাকে আমরা মেসেজ পাঠালে তারপরে হচ্ছে তিনি আমাদেরকে এটার মূল্য বলবেন। আচ্ছা, আমি যে লোকেশনে আছি সেই লোকেশনটা দেখাচ্ছে যে এতটুকু লোকেশনের মধ্যে এটা পাবলিশ করা হয়েছে। তিনি লিখে দিয়েছেন কন্ডিশন নিউ, নতুন মোবাইল তিনি বিক্রি করছেন। 4 GB র্যাম আছে, 64 GB রম আছে, মেমোরি আছে। ওকে, আমরা এখানে এটা দেখলাম। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, ওনাকে একটা মেসেজ পাঠালে এই যে মেসেজটা ওনার কাছে চলে গেল, ইজ ইট অ্যাভেলেবল এট নাও, তখন উনি আমাকে আবার রিপ্লাই দিবেন। এটা আমরা এখানে মেসেজে গেলে দেখতে পারবো তার কাছে মার্কেট প্লেসের এই মেসেজটা চলে গেছে। ঠিক একইভাবে এখন তাহলে আমরা একটা অর্ডার ক্রিয়েট করে দেখি এখানে আমরা কিভাবে সেল করতে পারি। আমরা এতক্ষণ কি দেখলাম একটা পণ্যের জন্য আমরা কিভাবে মেসেজ পাঠাতে পারি এবং সেখান থেকে কথা বলে আমরা কিভাবে একটা পণ্য কিনতে পারবো। তারপর উনি আমাকে অ্যাড্রেস দিলে আমি সেখানে যে প্রোডাক্টটা দেখে আসবো, দেখার পরে যদি আমার কিনতে মনে হচ্ছে আমি কিনে নিয়ে আসলাম। তো আমরা এখানে দেখি কিভাবে আমরা একটা প্রোডাক্ট বিক্রি করব। ক্রিয়েট নিউ লিস্টিং এই লেখাটা থাকবে, অর্থাৎ হচ্ছে একটা নতুন লিস্ট তৈরি করেন আপনার ই কমার্স প্রোফাইলের জন্য। চুজ লিস্টিং টাইপ, আমি কি বিক্রি করতে চাচ্ছি এই ধরনের একটা প্রশ্ন এসেছে। সাপোজ আমি আমার একটা ল্যাপটপ বিক্রি করব, ঠিক আছে, অথবা আমি আমার একটা ফোন বিক্রি করব, মোবাইল। এই মোবাইলের জন্য আমি কি করব, এখানে যাব আইটেম ফর সেল। আমি যদি প্রপার্টি বিক্রি করি তাহলে আমি প্রপার্টি ফর সেল অর রেন্টে যাব। আমি যদি গাড়ি বিক্রি করি বা ভাড়া দিই তাহলে এই ভেহিকেলস
ফর সেলে যাব। আর আমি আপাতত একটা মোবাইলের অ্যাড তৈরি করব বা একটা পোশাকের অ্যাড তৈরি করতে পারেন। আপনার কাছে যে প্রোডাক্টটা আপনি সেল দিবেন অবশ্যই সেটার একটা ভালো ফটো আপনি সংগ্রহ করে নেবেন। ভালো ফটোগুলো আপনি আপনার একটা ফাইলে নিয়ে নিবেন। যেখান থেকে আপনি এই ফটোগুলো আপলোড দিবেন পরবর্তী। ঠিক আছে, আমি যাই এখানে তাহলে। আমি এখানে আসলাম। প্রথমে আমার কাছে চাচ্ছে ফটো আপলোড দিতে হবে। তাহলে আমি যাই ফটোতে। আমার কাছে সাপোজ এখন বর্তমানে ফটো আছে হচ্ছে এই পণ্যের। ওকে? আমরা কি বলেছিলাম? মোবাইল সেল দিব, তাই না? তাহলে মোবাইল সেল দিলে আমার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে যে আমাকে নিয়ে আসতে হবে যে হচ্ছে এখানে, যেখানে আমার প্রোডাক্টের ফটো দেয়া আছে। কি ফটো? এখানে আমার একটা কম্পিউটারের ফটো আমি তুলে রেখেছি এবং এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি যে এটার অন্যান্য মার্কেট প্লেসে এই রেটে এই প্রোডাক্টটা সেল হচ্ছে। এটাও আপনি নিতে পারেন আপনার পণ্যটাকে অ্যাট্রাকটিভ করার জন্য। এখানে এখন ছবিগুলো আপলোড হয়ে গেলে শো করবে। দেন আপনি এখানে টাইটেলটা সিলেক্ট করবেন। টাইটেল কি? টাইটেল হচ্ছে Lenovo